মণ্ডলী, আমি কোরআন নিয়ে যথেষ্ট গবেষণা করেছি। আমি কামেল পাস করার পর 5 বছর মুহাদ্দিসের পোস্টে চাকরি করে আবার শিক্ষক জীবন থেকে নিজেকে আবার ছাত্র জীবনে নিয়ে গেলাম ইসলামী ইউনিভার্সিটি পটিয়াতে। আমি তাফসীর ক্লাসে নিয়মিত ছাত্র হয়ে ভর্তি হয়ে সেখানে 258টা তাফসীর প্রতিষ্ঠান থেকে আমাকে দিয়েছে গবেষণার জন্য। আমি 258টা তাফসীর নিয়ে দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করে আমি যা দেখলাম, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মৌলিকভাবে 2 ধরনের বিষয়বস্তু। বলেন, কোরআনের মৌলিক বিষয়বস্তু কয় ধরনের? 2 ধরনের। ভালো করে শুনেন, আমি আমার গবেষণালব্ধ কথা বলছি, তাও একটা আর 2টা নয়, 258টা তাফসীর বিভিন্ন ভাষা গভীরভাবে আমি নিরীক্ষণ করে, গভীরভাবে অধ্যয়ন করে আমি সিদ্ধান্তে উপনীত হলাম। আমার গবেষণার ফল দাঁড়ালো এই কোরআনুল কারীমের মৌলিক আলোচ্য বিষয় হলো 2টি। বলেন কয়টি? 2টি। 1 নম্বর, ইহকাল সম্পর্কিত, আরেক প্রকার পরকাল সম্পর্কিত। ইহকাল সম্পর্কিত বিধি ও বিধান, পরকাল সম্পর্কিত বিধি ও বিধান, মৌলিকভাবে এই 2 প্রকারের বিধি ও বিধান নিয়ে এই পবিত্র কোরআনুল কারীমকে সাজানো হয়েছে। আমরা মুসলমান যারা ইসলামে বিশ্বাসী, আমরা ইহলৌকিক, জাগতিক, দুনিয়াবী বিষয়ে কোরআনের বিধানগুলো মানব এবং পারলৌকিক জীবন সম্পর্কিত ধর্মীয় রীতিনীতি, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে ইত্যাদি, আমরা সেগুলো মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? না অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না? কথা কয় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কতেক মানলাম না তা হবে না। কোরআনের মৌলিক আলোচ্য বিষয় কয়টা? 2টা। একটা হলো জাগতিক বিষয় কেন্দ্রিক, আরেকটা হলো পারলৌকিক বিষয় তথা ধর্মীয় বিষয়াদি নিয়ে। বন্ধুরা আমার, এই পবিত্র কোরআনুল কারীমের সন্নিবেশিত জাগতিক যে সমস্ত বিধি ও বিধানগুলো আল্লাহ সন্নিবেশিত করেছেন, এই বিধানগুলো যদি মান্য করে মুসলমানরাও এর সুফল পাবে, হিন্দুরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, অমুসলিমরাও পাবে, এমনকি নাস্তিকরাও পাবে। আর কোরআনের ধর্মীয় বিষয়, পারলৌকিক জীবন বিষয় যে সমস্ত কথাগুলো, এগুলো ওরা মানবে না। এজন্য পারলৌকিক জীবনে তাদের কল্যাণের কোনো গ্যারান্টি নাই। মুসলমানরা যেহেতু জাগতিকটাও মানবে আর পারলৌকিক বিষয়ে কেন্দ্রিক সেগুলো মানবে, অতএব মুসলমানরা কোরআন মানার কারণে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর কোরআন মানার কারণে অমুসলিমরা দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে নয়। আমি একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা সহজে বুঝবেন। ঘুষ বোঝেননি? আমাদের দেশে তো নাই, বাংলাদেশে ঘুষ আছে। আর সত্য কথা কন, তো যদি কথা সত্য হয় তা তো ভয় লাগে কেন? সত্য কথা তো বলিষ্ঠ আওয়াজে বলবো, ঘুষ আছে না নাই? এই ঘুষের দ্বারা আমাদের উপকার হয় না ক্ষতি হয়? আমার ক্ষতি আর নামজারি করব, তহসিলদারের কাছে গেলাম, বৈধ কাগজপত্র দেখালাম এবং সেই তহসিলদার আমার নাম জারি করতে হবে, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব পালন করবে, এই অঙ্গীকারের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে তাকে বেতন দেয় কিনা? বেতন দেয় কিনা? কথা বলেন। সে মাগনা করবে না, তাকে আমার কাজ করবে,
কিন্তু সরকার তার বেতন দিবে, তাও সরকারের বাবার টাকা দিয়ে নয়, আমাদের থেকে ভ্যাট, আমাদের থেকে ট্যাক্স, বিভিন্ন কায়দায় সরকার অর্থ সংগ্রহ করে সেই অর্থ তহবিল থেকে তহসিলদারকে বেতন দেয়, না সরকার নিজের পকেটেরটা দেয়। এখন তহসিলদারের কাছে গেলে সে যদি বলে 5,000 টাকা না দিলে কাম হবে না, আসেনি আমাদের দেশে? আপনি 5,000 টাকা দেবেন না, ফাইল মাসের পরে মাস পরে থাকবে, আপনার নাম দিয়ে হবে না। 5,000 টাকা চাইছে, আপনি যদি 5,000 টাকা তার হাতে আজকে দেন, আগামীকাল দেখবেন যে আপনার কাগজ ওকে। সমাজ আছে না নাই? এখন এই ঘুষ প্রথা বাংলাদেশে প্রচলিত যতদিন থাকবে ততদিন এই যে অশান্তি, অসুবিধা, ক্ষতিগ্রস্ত শুধু মুসলমানরাই হবে না হিন্দুরাও হবে? কারণ হিন্দুদের জায়গা জমিন নেই, তাদের কি খতিয়ান খোলা লাগে না, নামজারি করা লাগে না? তাহলে আমরা মুসলমানরা ঘুষ দিয়া যেমন ক্ষতিগ্রস্ত হই, আমাদের দেশের হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? খ্রিস্টানরাও ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? কিন্তু কোরআনুল কারীমে ইহলৌকিক এই পৃথিবী সংক্রান্ত যে বিধানগুলো দিয়েছেন তার মধ্যে একটা বিধান দিয়েছেন, ঘুষ প্রথা দেশে চালানো যাবে না। কোরআন ঘুষের পক্ষে না বিপক্ষে? এখন যদি দেশে কোরআনের এই আইনটা সংসদে বিল পাস হয় আর তা যদি আমাদের সমাজে বাস্তবায়িত হয়, কোন অফিসে ঘুষ নাই, এসপি অফিসে নাই, ডিসি অফিসে নাই, এসিলেন্ট অফিসে নাই, পাসপোর্ট অফিসে নাই, ঘুষ নাই, ঘুষ নাই। কোরআনের শাসন আসার কারণে, কোরআনের এই দুনিয়া সংক্রান্ত এই ঘুষের বিধানটা মানার কারণে উপকৃত শুধু আমরা মুসলমানরাই হব না অন্য জাতিরাও হবে? কথা বলেন। অতএব এই কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার সুফল এটা এককভাবে মুসলমান উপভোগ করবে না। তাই আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশে বসবাসকারী প্রতিটি নাগরিকের কাছে আহ্বান রাখবো, আর দলমত চিনি না। আমরা বহু দল দেখেছি, বহু নেতার পরিবর্তন দেখেছি, অনেক বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, এই বাংলা, সেই বাংলা, এই নেতা, ওই নেতার পালা পরিবর্তন দেখেছি। এবার আমরা কোরআনের শাসন চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে আমরা সকলে পার্লামেন্ট থেকে পবিত্র কোরআনের শাসনের বাস্তবায়নের দাবিতে ঐক্যমত পোষণ করব। কারণ এইভাবে কোরআনের এই আইন যদি বাস্তবায়ন হয়, শুধু মুসলমানদের লাভ হবে না, হিন্দু বৌদ্ধদেরও লাভ। কি বলেন, হবে কি হবে না? এই কথাটা এতদিন আমার অনেক হিন্দু ভাইরা বুঝে নাই। তারা মনে করছে যে যদি হুজুররা রাষ্ট্র ক্ষমতায় যায় আর কোরআনের শাসন চালায় তো আমাদের মন্দিরগুলি ভাঙবে, আমাদেরকে জোর করে করে কলেমা পড়িয়ে মুসলমান হতে বাধ্য করবে, আমাদের সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন তাদের বুঝে আসছে না, না, মুসলমানদের কোরআনেই তো আছে ইহলৌকিক বিষয় সম্পর্কে বিধান, লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। কোরআনে আছে না? কোরআনের আয়াত। এই আয়াতে আল্লাহ কি বিধান দিলেন? লা ইকরাহা ফিদ্দীন, অমুসলিমকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা যাবে না। কোন হিন্দুকে আপনি গিয়ে লাঠি দিবেন, কলেমা পর, নইলে কিন্তু শেষ না, এই অধিকার তো আপনাকে ইসলাম দেয় নাই। কথা বলছেন নাই? তবে মুসলমান নিজেকে দাবি করবে আর কোরআনের নীতি, কোরআনের আইন অমান্য করবে, তার পাশা পিটাইয়া লাল করিয়া বিধান মানার জন্য তাকে বাধ্য করতে হবে। হিন্দুরে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই হুজুর কি নাম আপনার?
এই মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব হুজুর আমার পাশে বসা, উনি আর আমি। এখন ওই জসিমউদ্দিন হুজুরের বউরে যদি আমার ময়লা জামাটা খুইলা মেলামাইটা দেই আর বলি, এই জসিম হুজুরের বউ, আমি নবীপুরি হুজুর, আমারে মানুষ কত সম্মান করে, বাড়ি আমার ভোলার, তারপরেও ভোলা হাজার হাজার মানুষ আমার সামনে বসে চাতক পাখির মতো বয়ান শুনে, আমি কিন্তু অনেক বড় বক্তা। যদি আসলে বড় বক্তা না, ওনার বউর কাছে যে দুটি হেডাম জানি যে আমি কিন্তু জেনা তেনা হুজুর না, আমার জামাটা দিলাম, জামাটা ধুইয়া দাও তাড়াতাড়ি। আর হুজুরের বউ যদি কাপড়টা ধরিয়া মেলা মারে যে আমার স্বামীর কাপড় ধোনের টাইম পাই না, আবার নবী হুজুরের কাপড় ধমু, আমার কি অধিকার আছে জসিম হুজুরের বউর গান ধইয়া পিঠের উপরে কয়টা লাগামু, জামা ধুইনি না কা? অধিকার আছে আমার? এই কথা বলে আছে? আমার বউ, বিবাহিতা বউ, আমার স্ত্রী আমার ন্যূনমক খায়, আমার সংসার করে, আমি যদি আমার ময়লা জামা তাকে দেই আর সে যদি আমাকে অবজ্ঞা করে, আমার জামা না ধোয়, আমার আদেশ অমান্য করে, এবার আপনারাই বলেন আমার এবারও কি অধিকার নাই আমার বউরে শাসন করার? ওর ঘাট ধুই ওর পাশার উপরে থাপ্পড় দেওয়ার অধিকার আছে না নাই? জামা ধুইলি না আজকে বাজার বন্ধ, থাপ্পড় দিতে পারবো কি পারবো না? কেন? কেন? এইটা ঘরের, ওনার বউরে পারবো না কেন? ওইটা ঘরের না, ওইটা বাইরের। হিন্দুরা বাইরের, তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করা যাবে না। কিন্তু মুসলমান বলে যারা কলেমা পড়েছিলাম, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে আমরা যারা মুসলমান বলে স্বীকৃতি দিলাম, কিন্তু নামাজ পড়ি না। আপনার তুলাতুলিতে নাই? এই কিছু নেই। এই কলেমা পড়লাম, রমজানে রোজা রাখি না। এই কলেমা পড়লাম, নারিকেল তেলের সাথে সয়াবিন তেলের ভেজালও দিলাম। তুলাতুলি বাজারে এমন সব ব্যবসায়ী নাই, আল্লাহ দিলে নাই, এরা পবিত্র। এই এনের বদনাম করবে না, তাহলে আর জীবনে দাওয়াত কম না। এই আছে না, আছে আমার অসংখ্য ব্যবসায়ী আছে না? আরে বন্ধু, অনেকদিন পরে তুই আইসস আমার দোকানে, আরে আমার ব্যবসা লাগবো না, চালানো লাগবো না, 150 টাকা লোকসান দিয়া হইল সদাই করে দিব, আজকে বিদায় করবো না। 150 টাকা লোকসান দিয়া বন্ধুরে মাল ধরে দিল, বন্ধু যায় সারলো না, কর্মচারীর 500 টাকা বাইক করতো, আমার মনে হয় 250 টাকা ব্যবসা হয়েছে। 150 টাকা লোকসান দিয়েও যদি 250 টাকা ব্যবসা হয়, ব্যবসা করলে কিন্তু খোদায় জানে এইরকম অসৎ ব্যবসায়ী আমাদের বাংলাদেশে নাই। তুলিতে নেই অন্য জায়গায়। হায় হায় আমার ভাইরা, ভালো করে শোনেন, নদীতে জাল ফালাইলেন, যেহেতু নদীর পারের মানুষ, উদাহরণ সেটাও আমাকে না দিলে নয়। আপনার নৌকাটা এখানে, জালের মাথা হলো রাধা বল্লভ, এবং ইলিশ জাল এত লম্বা না, বরং 100 লম্বা আছে। নৌকা হলো তুলাতুলি, আর জালের মাথা, এটা কি কন আসল নাকি? মাথাটা বাতি জ্বলে, এটার কি কন আসল? আসলা আসলা। ও আচ্ছা, নৌকা হলো তুলাতুলি ঘাটে, ওর জালের আসলা হলো রাধা বল্লভ। বন্ধুরা আমার, মেদুয়া কিংবা তরপাতা বরাবর ওখানে কোন এক ব্যক্তি নৌকা নিয়ে নদীর মাঝে গিয়া যখন বিশাল জাল টানানো দেখল, আশেপাশে কোন নৌকা নাই, ট্রলার নাই, নদী ফাঁকা, কেউ তারে দেখে না। ওই অবস্থায় যদি জাল কাইটা মেদুয়ার থেকে রাধা বল্লভ পর্যন্ত জালের এই অংশটা নিজের জালে উঠাইয়া নেয়, এইরকম জাল কাটা পাটি মনে হয় দুনিয়ায় নাই। হ্যাঁ, আমার সাথে মিশা কথা কেউ পারবেন না, কারণ আমি আর আপনি কে এক জায়গার মানুষ। আমগো পরিচয়, সোজা পরিচয় হইল এখানে যারা মুরব্বী আছেন, দাড়ি বাঁকা সাদা মুরব্বী, বেগুন আমার শ্বশুর, আমি তাকে জামাই। কারণ আমার শ্বশুর যখন মুরব্বী, দাড়ি সাদা অবস্থায় মারা গেছেন, তো শ্বশুরের বয়সী যারা, তারাও তো শ্বশুর হিসাবে মর্যাদা পাবে না? তো মুরব্বীরা সব আমার শ্বশুর।
তো মুরব্বীরা আপনারা রাজি আছেননি না? বেজার হয়েছেন আপনার ঘরে শ্বশুর খাওয়াতে? যৌতুক দেওয়া লাগবে না ইনশাল্লাহ, চিন্তা নেই। আপনারা আমার শ্বশুর রাজি আছেন? খুশি হয়েছেন? তা আপনারা যখন আমার শ্বশুর হয়েছেন, যুবক ভাইরা, তোমরা এবার বলো তোমরা আমার কি? এবার কইল না, এবার কইল না। আমার শালা কেমনে কয়, সরম আছে না? আর বেটা বুদ্ধি থাকলে খরাব করি হোক খাওয়া যায়। শালা এই শব্দটা কইতিকা, তোরা বুদ্ধি কাটে কইতি যে হুজুর আপনার স্ত্রীর ভাই তার গাই লইতু, তোরা তো ভালোই না চালাই করিয়া কয় হুজুরা কিছু জানে না। জানি না তো, না জানলে বুদ্ধি শিখাইলাম কেমনি, কোন দিক যান কথায় কথায়। বাদশাহ শাহজাহান যখন এই দেশ চালাইছে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বার্মা, এই সবটা মিলিয়া এক সময় একটা রাষ্ট্র ছিল। এই এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী একজন ছিলেন, তার নাম ছিল শাহজাহান। এই শাহজাহান সাহেবের শাসন আমলে তার মন্ত্রিসভায় ধর্মমন্ত্রিত্বের দায়িত্বভার পেয়েছেন যিনি, তার নাম মোল্লা জিউন। বাংলাদেশের ধর্মমন্ত্রী বর্তমানে নাম কি বলেন? একজনও বলেন, এই খবর রাখে না। বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার নাম কি বলেন না? আফামো খালেদ, বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব, আলিম। এইরকম মোল্লা জিউন, আফামো খালেদের মতো নাম করা আলেম, উনি ছিলেন ধর্মমন্ত্রী, ফুল মন্ত্রী, হাত মন্ত্রী না। কিন্তু সেই সময় তিনি নুরুল আনোয়ার নামে একটা কিতাব লিখতেন, লেখা শুরু করছেন। এই কিতাবটা আমি পড়াইছি, খুব কঠিন। বয়স বাড়িয়া গেছে, বলে কুলায় না। তখন আমি প্রিন্সিপালরে বলছি যে কিতাবটা আমার থেকে সরান, আমার এখন বয়স বাড়িয়া গেছে, বলে পারি না, খুব কঠিন কিতাব। এই মাদ্রাসায়ও পড়ায়, আপনাদের দারুস সালামে যে হুজুরে পড়ায়, হুজুরের গান শুকিয়া যায়। খুব কঠিন কিতাব। এই কঠিন কিতাবটা এই মোল্লা জিউন সাহেব লিখতেছেন, তখন তিনি এত বিশাল রাজ্যের ধর্মমন্ত্রী। তো উনি এখন কিতাব লিখতে বইছে, একটা ভাব উঠছে, এইটারে যদি কমপ্লিট না করে অফিসে চলিয়া যায়, অফিস থেকে আসবে, ওই ভাব কি থাকবে? ভাব না থাকলে কথাটা লিখতে পারবে না। এই জন্য উনি ওই ভাব ঠিক রাখিয়া কথা লিখতে 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 অফিসে যাইতে কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা দেরি হতো, প্রায় দেরি হতো। সব মন্ত্রীরা ওনার বিরুদ্ধে। মোল্লা হুজুর মানুষ কোনো কামে লাগে না, এরে খেদাইতে হইব, মন্ত্রিসভায় এর রাখা যাবে না, মন্ত্রী পরিষদে এ থাকার যোগ্য না, মোল্লায় প্রত্যেকদিন দেরিতে আসে, আমরা মিটিং শুরু করতে পারি না। বাদশাহ শাহজাহান তিনিও বললেন, হ্যাঁ মোল্লা করে দিয়া কাম হয় না, মোল্লা করে দিয়া কাম হয় না, তবে খেদামু কেমনে একটা কৌশল করতে হবে। যেহেতু সে বৈধ মন্ত্রী, তার মন চাইলেই তো আর বাদ দেওয়া যায় না, একটা কৌশল করব। বুদ্ধি বাহির কর। মন্ত্রীরা, এমপিরা কি কোনো বুদ্ধি আসে না মাথায়। বাদশাহকে আমার মাথায় বুদ্ধি আইছে, পারবি কালকেই এই মোল্লারে খেদাবো। এমনি তোরা একটা কাম করবি, মুরগির ডিম একটা একটা করিয়া পকেটে করে নিয়ে আসবি। কিসের ডিম? মুরগির একটা একটা করে ডিম। সব এমপি মন্ত্রী যারা আছো, একটা করে ডিম আনবা, পকেটে করে আনবা। আনিয়া যখন দরবারে বসবা, সোফার উপরে, নরম সোফার উপরে, খুব সতর্কতা অবলম্বন করে ডিমটা হোগার নিচে, পাশার নিচে রাইখা বসবা, যাতে না ভাঙ্গে। বাদশাহ শাহজাহানের বুদ্ধি দেয়, এরপরে ডিম চেপে বসে থাকবা। মোল্লায় তো আর এই খবর জানবে না, আর মোল্লায় ডিমও আনবে না, মোল্লায় তো আসবে দেরি কইরে। তখন আমি বলবো, এই তোদের নিয়ে আমার সংসদ চলবে না। যদি আমার সংসদে থাকার অধিকার তোমরা পাইতে চাও, তাহলে মুরগির মতো একটা একটা করে ডিম পারতে হবে। যে যে ডিম পারতে পারবে সে আমার মন্ত্রিসভায় থাকার অধিকার পাবে। যে ডিম পারবে না সে এক্ষুনি তাৎক্ষণিক মন্ত্রিসভার থেকে আউট হয়ে যাবে। যখনই আমি বলবো, তোর পাশার নিচ থেকে ডিম বেরিয়ে পড়বি। সবাই কয় ধন্যবাদ, ধন্যবাদ। এই জন্যই তো আপনি বাদশাহ শাহজাহান, আপনি আমগো রাজা, এমনি তো অন্য নয়। রাজার মাথায় রাজবুদ্ধি, বুদ্ধিরা বড় চমৎকার। সবাই ডিম আনিয়া পাশার নিচে নিয়ে রেখে বসছে। হ্যাঁ,
মোল্লায় আইসে 1 ঘন্টা দেরি করিয়া, কারণ ওই নুরুল আনোয়ার কিতাব লিখতে আছে তখন, ওনার পয়েন্ট শেষ করতে করতে 1 ঘন্টা আসছে। আর বাদশাহ শাহজাহান গরমে মোল্লা সোফায় বসছে, আর এই তোদের নিয়ে আমার সংসদ চলবে না, সব অযোগ্য, যদি আমার সংসদে থাকতে চাও তাহলে মুরগির মতো একটা একটা করে ডিম পাইরা দেখাইতে হবে, যে যে ডিম পারতে পারবা শেষে সংসদের সদস্য, যে ডিম পারবা না সে তাৎক্ষণিক সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে এমপি মন্ত্রী সবাই এত করে ডিম নাই করে, কারণ ডিম টানছে। মোল্লার এই করতে পারবো না, কথা কই না। মোল্লা কি আগে জানি? মোল্লা তো আগে জানে না, মোল্লা তো ডিম আনে না, জানলে তো ডিম মোল্লাকেও একটা আনতো, কিন্তু মোল্লা তো জানে না। এখন মোল্লা চুপ করিয়া বসিয়া দিছে, তাই মোল্লা বসিয়া দিছে, যাও ওরাও সোফা ছাড়ো, চেয়ার ছাড়ো, বাইরও, তুমি ডিম পারতে পারো নাই মুরগির মতো, তুমি সরো। এবার দাঁড়াইছে, দাঁড়ায় বাদশাহ শাহজাহান সাহেব, আপনি আসলে বাদশাহ হয়েছেন, মনে কষ্ট নিয়েন না, আপনার মাথায় কি ভিড় উই নেই। মন্ত্রী বাদশাহে পড়ে, আপনার মাথায় আসলে ভিড় উই নাই। আমরা দেখি বাসায় বাড়িতে মহিলারা 5টা 7টা মুরগি পাবে, তাতে একটা রাওয়া লাগে, আর এখানে এতগুলি মুরগি ডিম পারছে, একটা রাওয়া না থাকলে কেমন? আমি রাওয়া এটি সব মুরগি। হুজুরা বলে পারে না, হুজুরা বলে পারে না, পারবো কেমনে? পারার মতো সুযোগ তো দেন না। আজকে যদি আমার সুযোগ না দিতেন তো আমি এই নসিহতের কথা সূরা নিসার যে আয়াত পড়েছি, এই আয়াতের তাফসীর কি আপনাদের শুনাইতে পারতাম? সুযোগ দিচ্ছেন কারণ ইনশাআল্লাহ তাফসীর শুরু করতেছি। সুযোগ দিবেন আমাদেরকে মেম্বারিতে, সুযোগ দিবেন চেয়ারম্যানের পোস্টে, সুযোগ দিবেন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে, সুযোগ দিবেন আমাদেরকে ডিসির চেয়ারে বসতে, সুযোগ দিবেন আমাদের এমপির চেয়ারে বসতে, সুযোগ দিবেন আমাদের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে। আলিমরা দেখে দিবে দেশের শান্তি প্রতিষ্ঠা কেমনে করা। আসলে তো সুযোগ দেন না, কারণ হুজুররা কি পারে, তো হুজুররা কি পারে? মোল্লারাও দিচ্ছে, হুজুররা রাওয়ার দর, মুরগির দরকার। বেদা দিচ্ছেন আমার কথা, তাহলে শুরু করা যেতে পারে। তো এবার বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। তোমরা ইবাদত করো আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরক কইরো না। নাম্বার 3 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান কইরো। ইহসান আরবি শব্দ, বাংলা বলি নাই, পরে বলব। মা বাবার সাথে ইহসান কইল, ভালো ব্যবহার না ইহসানের অর্থ। ইহসানের অর্থ কি ইনশাআল্লাহ ব্যাখ্যা দেব। এখন আরবিতেই বোঝেন, মা বাবার সাথে কি করব বলেন বলেন, ব্যাখ্যা আসতেছে তো ইনশাআল্লাহ। কয়টা গেল? 3টা। এবার 4 নম্বর, ওয়াবিজিল কুরবা, আত্মীয়দের সাথে আত্মীয়তা সুলভ আচরণ অক্ষুণ্ণ রেখো। 4 নম্বর। 5 নম্বর, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সম্পর্ক ভালো রাখো। এতিম কারে কয় আসলে আপনারা জানেন না, আসলে জানেন না। এখন পরীক্ষা নিলে আমার বিশ্বাস 100তে 100 জন ফেল করবেন। এতিম কারে কয় ইনশাআল্লাহ তার ব্যাখ্যাও আসবে। এরপরে কি? ওয়াল মাসাকিন, অনাথ, অসহায়, দরিদ্র, গরিবদের সাথে সদাচরণ করো। ওয়াল জারি যিল কুরবা,
নিকটতম প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। কটা গেল? 6টা। এবার 7 নম্বর, ওয়াল জারিল জুনুব, এবং তোমার গা ঘেঁষা প্রতিবেশীর সাথেও সদাচরণ করো। এবং যাদের নিয়ে, যাদের সমাজ নিয়ে সমাজবদ্ধ হয়ে তোমরা চলাফেরা করো, তাদের সাথেও সদাচরণ করো। ওয়াবনিস সাবিল, পথিক মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা তাদের সাথেও ভালো ব্যবহার করো। কটা গেল? আমরা দেখেন কটা কটা আর কত ফার্স্টানি এই 4 দুগুণা 8 9 10। আল্লাহ তাআলা এই আয়াতে ইহলৌকিক সম্পর্কিত কোরআনের 10টা আইন দিয়েছে। এই 10টা আইনের বাস্তব প্রয়োগ যদি বাংলাদেশের সংসদ থেকে যদি চালু করা হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিক এর সুফল উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ। এগুলো বর্তমানে একটাও নাই। আমি এক এক করে প্রত্যেকটা ব্যাখ্যা দিব। এখন তর্জমা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারী, যারা আমিত্ববাদ পোষণকারী, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আগে দিলেন বিধান, এখন দিলেন উপদেশ। এই আয়াতের মধ্যে প্রথম হলো 10টা বিধান, 10টা আইন। যে আইনগুলো ধর্মীয় না, যে আইনগুলো হলো সামাজিক, যে আইনগুলো হলো রাষ্ট্রীয়, যে আইনগুলো হলো আমাদের পারস্পরিক। নামাজের কথাও নাই, রোজার কথাও নাই, আছে না? এই যে আমি 10টা পয়েন্ট বলছি, নামাজ রোজা আছে নাই, ধর্মীয় কোনো বিষয় এখানে নাই, সব সামাজিক, জাগতিক এবং রাষ্ট্রভিত্তিক। পরিশেষে আয়াতের মাথায় আল্লাহ আমাদেরকে উপদেশ দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফাখুর মান কানা মুখতালান ফাকুরা, যারা অহংকারী, বেমান, আমিত্ব ভাব পোষণ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। এবার আসেন আয়াতের মোটামুটি বাংলা সহজ অর্থ, এবার ব্যাখ্যা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। কার কথা? জোরে কোন। এখন ইবাদত অর্থ কি? ইবাদত আরবি শব্দ, এটা ক্রিয়ামূল। এই ইবাদত ক্রিয়ামূল থেকে আরবি ব্যাকরণের বিশেষ বিধানে শব্দটার রূপান্তর হয়ে আদেশসূচক ক্রিয়াপদ, বহুবচন পদ। ওয়া'বুদু, এই ব্যাকরণ মাদ্রাসা পড়ুয়া ছাত্র আর হুজুররা বুঝবে, আপনাদের বোঝার দরকার নাই। ওয়া'বুদু শব্দটার উৎপত্তি স্থল হলো ইবাদত, অতএব ওয়া'বুদুল্লাহ অর্থ হবে আল্লাহর ইবাদত করো। ইবাদত শব্দের বাংলা অর্থ কি? ইবাদত শব্দের বাংলা অর্থ যেই কথা বললে, যেই কাজ করলে আল্লাহ খুশি হন, সেই কাজ করো। যেই কথা বললে, যেই কাজ করলে আল্লাহ ও রাসূল বেজার হয়, এটা কইরো না। এই করা আর না করার নাম হলো ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু
রোজা রাখা ইবাদত নয়, শুধু জিকির তাসবিহ তাহলিল ইবাদত নয়, শুধু কোরআন তিলাওয়াতই ইবাদত নয়, পেশাব করাও ইবাদত, পায়খানা করাও ইবাদত, এমনকি স্বামী স্ত্রীর একান্ত গোপন যা চলে সেইটাও ইবাদত। যদি এমন কায়দায় হয় যেই কায়দায় হলে আমার আল্লাহ আমার নবী রাজি হয়। বলেন তো আমরা যখন পায়খানায় যাই শরীয়তের বিধান আগে কোন পাও দিতে হবে? ডাইন পাও। কোন পাও? তাহলে আমরা বাম পা যদি আগে দেই আল্লাহ খুশি হবে না বেজার হবে? বাহির হওয়ার সময় আগে কোন পাও? ডাইন পাও। আমরা যদি বাস্তবে তাই করি আল্লাহ বেজার হবে না খুশি হবে? বন্ধুরা আমার, পেশাব এবং পায়খানা করার পরে ঢিলাগুলো ব্যবহার করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কথা কন। অতএব হাগাটাও ইবাদত, ওই যে টিস্যু দিয়া পোছা দিলাম এইটাও ইবাদত। কারণ আল্লাহ যেই কাজ করলে খুশি হয় সেইটাই ইবাদত, যেই কাজ না করলে আল্লাহ খুশি হয় ওই কাজ না করাটাই হলো ইবাদত। কথা বুঝেন না? আপনি জাল বাইলেন, মেঘনা ইলিশ মাছ ধরেন, যদি কারো পুলুট না কাটেন, পুলুট কয় না, আপনি কারো পুলুট না কাটেন, আপনি কারো জাল না কাটেন, আপনি কারো জালের সাথে পেশায় ঝগড়া লাগবে এমন কায়দায় যদি জাল না ছাড়েন আল্লাহ খুশি হবে না বেজার হবে? অতএব মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ছাড়া এইটাও ইবাদত। শুধু নামাজ ইবাদত না, শুধু রোজা ইবাদত না। আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, এ দোকানদাররা তুমি ব্যবসা করো, এই ব্যবসাটাও তোমার জন্য ইবাদত। যদি তুমি কাস্টমারের সাথে মিথ্যা কথা না বলো, মালে ভেজাল না দাও, তুমি যদি এইভাবে কাস্টমারকে যদি তুমি না ঠকাও, সঠিকভাবে যদি তুমি ব্যবসা করো, তোমার ব্যবসাটাও হবে ইবাদত। ঠিক না? কারণ সৎভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কেমন খুশি হবে? কেমন খুশি হবে? হুজুর লাগে না? আজকে গেছি হুজুর ভাষে না থাকলে তো কাম হয়ে গেছি। হুজুর লাগে না? না লাগে? হ্যাঁ, তো মেঘনা নদীর জাল ফালাই কিন্তু হুজুর ধরা পড়া ধরে মনে হয় দুই একটা পাওয়া যায়। ইলিশ মাছ পাই, পাঙ্গাস মাছ পাই, হুজুর তো মাঝে মাঝে দুই একটা পাই, পান না? কথা কথা তাহলে দিল মনে হয় খেত ধরে মরিচ খেত, কোন সরাত মরিচ ধরে, কোন খারাপ সরাত হুজুর ধরে, কেউ খেত হুজুর পাওয়া যায়, বাগানো পাওয়া যায়। যে নারকেল গাছের এক ফিরে নারকেল ধরছে, আরেক ফিরে হুজুর ধরছে, বাদ গাছের তো হুজুর বাড়িয়া নেই। হ্যাঁ, তো হুজুর পাওয়া যায় কোন? কথা কয় না? হুজুর তৈরির কারখানা হলো দারুস সালাম মাদ্রাসা। হুজুর না হইলে কিন্তু আটকে গেছিলাম, ওয়াজ বন্ধ, মাইক ছাড়িয়া দিয়া নামন লাগতো। পাশে হুজুর আছে কারণে ওয়াজ চলতেছে। তাহলে এই হুজুর পামু কই? হুজুর পামু যদি আমার পোলা, আমার নাতি, আমার ভাতিজা, আমার আত্মীয়, এদেরকে যদি দারুস সালাম মাদ্রাসায় পাঠাই, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ আপনাদের পোলাপাইনগুলি যোগ্যতা সম্পন্ন আলিম হয়ে যাবে। কথা ঠিক না? বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যেই দোকানদার মালে ভেজাল দেয় না, যেই দোকানদার কাস্টমারের সাথে প্রতারণা করে না, যেই কাস্টমার মিথ্যা কথা বলিয়া মাল বেচে না, আল্লাহর নবী বলেছেন এই দোকানদারের দোকানদারি ব্যবসাটা কত বড় ইবাদত।
কিয়ামতের ময়দানে এই দোকানদারকে আল্লাহ নবীদের সাথে এক কাতারে উঠাবেন, সিদ্দিকীনদের কাতারে উঠাইবেন, নেককার পীর আউলিয়া বুজুর্গদের সাথে এক কাতারে উঠাবেন। অতএব প্রমাণিত হলো ব্যবসা বাণিজ্য ইবাদত, শুধু নামাজ ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ইবাদত করলেই চলবে না, শুধু ইবাদত করলেই চলবে না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমার ইবাদত হইতে হবে শিরিক মুক্ত। কারণ ইবাদতের সাথে যদি শিরিকের ভেজাল হয় ওই ইবাদতের কোনো মূল্য থাকে না। 5 মণ দুধ একটা কন্টেনারে মাত্র 1 ফোঁটা মুদ। এবার দুধের ভ্যালু আছে, কয় টাকা কেজি কিনবেন? 70 টাকা কেজি বাজারও বেচা যায়। এখন 1 ফুট মুদ পড়ছে, আপনারে 1 পয়সা না মাগনা দেব, নিবেন? কে কে রাজি আছেন নিতে? নিবেন? মাত্র 1 ফুটা দুধের সাথে মুদ পড়লে যেমন দুধের কোনো ভ্যালু থাকে না, ও মুসলমান, তোমার ইবাদতের সাথে যদি শিরিকের মুদ লাগিয়া যায় তোমার ইবাদতের কোনো মূল্য থাকে না। এখন শিরিক কারে কয় তা বুঝতে হবে। শিরিক অর্থ আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। সকল ক্ষমতার মালিক তিনি, তিনি সবচেয়ে বড়, তিনি রাজ্জাক, তিনি আমাদের প্রতিপালনকারী। আমার সাথে করেন আমানতু বিল, বলেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হ্যাঁ, কানাকা আপনার আমি আঙ্গুল গন্ধ আপনার করবেন। মাশাআল্লাহ, এই যেটা আমাদের সবার মুখস্থ আছে, এখানে 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্টকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই 7টার কোনো একটা যদি বাদ করে তার নাম হলো শিরক। মুসলমানের, আমার দিকে তাকান, মুসলমানের উন্নত মাতা নোয়াইবার মতো স্থান কেবলমাত্র একটা, আল্লাহ পাকের কুদরতি কদম। আল্লাহর কুদরতি কদম ছাড়া মুসলমানদের উন্নত মাতা নামানোর কোন জায়গা ইসলামে নাই। কথা বুঝাইতে পারছেন? কথা বুঝাইতে পারছেন? এই মাথাটা কার কাছে নোয়াবো? আর কারোর কাছে না। কেন? একটু টাচ না দিলে হয় না, একটু টাচ না দিলে হয় না। আমার মা আর বাবা দুজনের শরীয়ত সম্মত পন্থায় যখন দৈহিক মিলন হয়েছে, বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি আর মায়ের বক্ষদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি, মিন বাইনি সুলবি ওয়া তারাইব, 2 জায়গা থেকে 2 ফোঁটা নাপাক পানি আমার মায়ের পেটের ভিতরে এক বিশেষ পাত্র আছে, ওখানে গিয়ে মিলিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মিলিত হওয়া মানুষের শরীর নির্মাণ কাজে প্রশিক্ষণ প্রাপ্ত 2 জন ফেরেশতা আমার মায়ের পেটে ঢুকছে, আপনার মায়ের পেটেও ঢুকছে। 2টা কয় আল্লাহ এই বীর্য দিয়া মানব দেহ বানাইতে হবে, আমাদেরকে ট্রেনিং দিছো, আমরা পাস কইরা চাকরি পাইছি, এখন আসলাম, ম্যাপ না দিলে আমরা কেমনে বানাবো? যে বিল্ডিং বানায় ম্যাপ লাগে না? ইঞ্জিনিয়ার ম্যাপ দেয় না? ব্রিজ করে ইঞ্জিনিয়ার ম্যাপ দেয় না? ফেরেশতারা আল্লাহ আসছি, ম্যাপ তো পাই নাই, এখন শরীর কেমনে বানাবো? আল্লাহ বলেন ম্যাপ দিলেই বা বানাবি কেমনে? উপাদান তো সব আসে নাই। এই সিমেন্ট আসছে, বালু আসছে, ইট আসছে, রড আসে নাই। বিল্ডিং বানানো যাবে? বানানো যাবে? কিন্তু বাংলাদেশও বানায়, রড না থাকলে কেউ বাঁশ দিয়ে বানায় নাই। বাংলাদেশে হয় না এমন ঘটনা? দিক যায় না। আল্লাহ আল্লাহ পাক ওই 2 ফেরেশতারে কয় শোন, উপাদান লাগবে 3টা, তোরা হাতে পাইছো 2টা, আরেকটা লাগবে, ওইটা না হইতে তো আমি ম্যাপ দেবো না, আগে উপাদান ওইটা আন। আল্লাহ পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তাফসীর কুরতুবীর মধ্যে, আতা খুরাসানী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মর্মে স্পষ্ট প্রমাণ আল্লাহ জানাইয়া দেন, ও ফেরেশতারা, যেই মানুষটার দেহ এখন তার মায়ের পেটে বানাবে, এই মানুষটা 70 বছর ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজারের আশেপাশে বসবাস করবে। 70টা বছর ভোলার মাটিতে সে পায়চারি করবে, কিন্তু তার কবরস্থান কোথায় হবে পৃথিবীর কেউ বলতে পারে না। পারেননি? বলতে পারবেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার কবর কোথায় আমি বলতে পারবো না, আপনার কবর কোথায় বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আমার আপনার কবরস্থান আল্লাহর কুদরতি আঙ্গুল দিয়া দইরা দেখাইয়া দিয়েছেন। যেই মানুষটারে বানাইবা ও 70 বছর দুনিয়া ইউনিয়নে বাস করবে, ভোলা শহরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, কিন্তু তার কবরস্থান আমি ভোলায় রাখি নাই, তার তকদিরে ভাগ্যে লিখে রেখেছি ঢাকা আজিমপুর গুরস্থানের পশ্চিম পাশের দেয়ালের 12.5 হাত পূর্ব পাশে তার কবর। কথার কথা আল্লাহ কুদরতি আঙ্গুল দিয়া দেখিয়ে দিবেন, যেই মানুষটার দাও তোমরা বানাবা এর কবর হবে কিন্তু ঢাকার আজিমপুরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলেন না কা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমার আপনার কবরস্থান ফেরেশতারে দেখাইয়া দিছে। ওই কবরস্থানের নির্ধারিত জায়গা থেকে 1 চিমটি মাটি আইনা মা আর বাবার মিশ্রিত 2 ফোঁটা নাপাক পানি আমার কবরের স্থান থেকে আনিত মাটি, এই 2-3 উপাদান মিলিয়ে খামির তৈরি যখন হয়ে গেল, পরওয়ারদিগারে আলম ফেরেশতাদের হাতে একটা ম্যাপ দিয়ে দিলেন। ওই ম্যাপ দেইকা ফেরেশতারা আমার পায়ের তালু থেকে এদিক তাকান এই গলা পর্যন্ত কমপ্লিট বডিটা বানাইছেন। কারণ ম্যাপের মধ্যে শুধু এটুকুন আছে। দেহ নির্মাণ কমপ্লিট হয়ে গেলে ফেরেশতারা অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ তুমি ম্যাপ যদ্দূর দিয়েছো নিখুঁত ভাবে আমরা কমপ্লিট করেছি। আল্লাহ এখন গলার উপর থেকে তার থুতনি, দাড়ি, গাল, নাক, চোখ, মাথা এটা কেমন হবে, চেহারার আকৃতি কেমন হবে ম্যাপ পাই না, আমাদের তো কাজ বন্ধ। আল্লাহ বলেন তাড়াতাড়ি আউট অফ হোম হয়ে যাও, এতক্ষণ তোমাদের হাতে আমার বান্দার পুরা দেহ তোমরা বানাইছো, আমি আল্লাহ আমার কুদরতি চোখ দিয়া তাকাইয়া রয়েছি। আমার মনটা ছটফট করে, আমার মনে মানে না, প্রাণে সয় না। তার কারণ আমার এই বান্দাটা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, তাহাজ্জুদে, আওয়াবিনে, ইশরাকে এইভাবে দিবানিশি বারংবার তার যে উন্নত মাথাটা আমার কুদরতি কদমে বারবার নোয়াইবে, ওই মাথাটা তোদের হাতে বানাইলে আমি আল্লাহর প্রাণে প্রবোধ পায় না। অতএব তোরা সর আমার বান্দার যেই মাথা দিয়া আমার সেজদা দিব, আমি আল্লাহ আমার মন ভরিয়া আমার ইচ্ছা মতো আমার নিজের হাতে বান্দার মাথা বানাবো। এ তুলাতুলির যুবক বাবারা, তোমার আমার সিজদা পাওয়ার আশায় আল্লাহ নিজ কুদরতি হাতে মাথার অংশটারে বানাইয়া ফেরেশতার হাতে বানানো দেহের সাথে আল্লাহ এভাবে জোড়া দিয়া দিলেন। মসজিদে জামাত চলে আর তুলাতুলি বাজারের চায়ের দোকানে টিভি আর মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকো, খোদার কসম তোর মতন নিমক হারাম আল্লাহর জগতে আর নাই। কথা ঠিক না বেটি? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিককে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর সাথে শিরিক কেমনে পছন্দ করবেন? মেয়ে লোকরাই তো শিরিক পছন্দ করে না। আল্লাহরে বাদ দিলাম, আমি শিখিয়ে দিলাম, আজকে বাড়িতে গিয়ে
আপনার স্ত্রীকে বলবেন, শোনো, শীতের দিন তুমি থাল বাড়ি দো, তরকারি দো, মাছ দো, কাপড় দো, তোমার কি যে কষ্ট, আমি তোমার প্রাণ থেকে ভালোবাসি গো স্ত্রী, তোমার কষ্ট সহ্য হয় না। ওই দুনিয়ার ওই মাতা তালুকদার বাড়ির অমুকের উকা মায়া আমার কাছে বিয়া দিত চায়, আমি যদি এখানে বিয়া করি আনি, চলো তুমি আমি যাইয়া, তারপরে সুবিধা হবে, তুমি মাছ করবা, ও তরকারি করবো, তুমি থাল বাড়ি ধুইবা, ও কাপড় ধুইব, তোমার কষ্ট অনেক কম হইব না? বউ রাজি হইব? বউ কবু যে শিখবি তাড়াতাড়ি তো না, ভাত খাই না, না খাইয়েই যাই, রাজি হইব? কি করবো, কি করবো? কারণ আমি নিজে পরীক্ষা করছি, আমি আমার বউরে জোয়ানকালে কত গুরু হয়ে গেছি, নতুন বিয়া যখন করছি তখন আমি ওয়াজ নসিহত করি, অনেকে জামাই বানাইতে চাই, শীত তো 3টা খালি আছে, 3টা লাগবে না, একটা আমার লোকে মাহফিলে গ, তোর ছয় জলি আমার 6, আমি চাই না, তুই যদি গছ বলে আমার খাচ্ছে, তোর অনেক কোনো করবো, এখানে কি কম বাস্তব কথা কোরআনাতে আমার গাল ব্যক্তি দিয়া অন্য দেশের মাইয়া কারো বই, আমি বাচ্চা আরেক বিয়া, আমি বাচ্চা সংসারে আরেকটা শরীর রূপ, এটা একটা মেয়ে রূপে পছন্দ করে না। আর আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করলেন, কুল কায়নাতকে যিনি লালন পালন করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মাজারে বাজারে এইভাবে ল্যাংটা বকরীর পায়ে সিজদা দেওয়া, এটা আমার আল্লাহ কেমনে সহ্য করতে পারে? কথা বোঝেন না, কথা বুঝতে পারি নাই আল্লাহ। এই এখন একটু আপনাদের সালাত নেই, এটা কিন্তু তফসিল না, ভুল বুঝবেন না, বা তফসিলও না, ওয়াজও না, বয়ানও না, হাদিসও না, একটু আপনাদের জল করে আসার দেই, তারপরে আবার কোরআন শরীফ খুলবো আর তফসিল শুরু করুন। আসারটা হইল এই, এক ফ্যামিলির সব ছিল বলদ মার্কা, আক্কল জ্ঞান নেই, সব দিয়ে এক মার্কা, লেখাপড়া নেই, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই ঘরে বুড়া মুরব্বী, ওনার চেহারার কাটি আর ওনার বড় ফোলার চেহারার কাটি পরাই এক, বাপে দুধের চেহারা পরাই এক। এই ফাঁকে একটা জরুরি মাসলা জানিয়ে দিই, এই মাসলা জানার দরকার, কারণ অনেকের এই সমস্যার মধ্যে আছে, কিন্তু আমি কইলেই দেখবেন অনেকের ভিতরে হায় হায় এই সমস্যাটা আমিও করছি, কমুনি কথাটা কিন্তু সরমের, আবার অনেকে মাইন্ড করিয়েন না, কিন্তু জানার দরকার, না জানার কারণে অনেকেরই সমস্যা দেখবেন যে এই সমস্যাটা আমারও হয়েছে, কইতাম কথা কিন্তু সরমের, কমু কমু কমু। এ মা বোনরা আপনারাও শোনেন, কোন মহিলার প্রথম যদি মেয়ে সন্তান হয়, কোন মহিলার বিয়ের পরে প্রথম কি হয়? মেয়ে সন্তান। এই মেয়ে সন্তানটা যখন বিয়ার লাখ হয়, বিয়ার উপযুক্ত হয়, তখন শাড়ি পরিয়া মা আর মাইয়া যদি দক্ষিণ দিক ফিরিয়া থাকে, উত্তর পাশের থেকে পৃথিবীর কোন মানুষ নির্ণয় করতে পারবে না কে মা কে মাইয়া। কথা ঠিক না বেটি? কারণ তখন বডি স্ট্রাকচার মা আর মায়ার পিছন দিক থেকে এক মনে হয়, উচ্চতা, তারপরে মোটা, একই মনে হয়, কে মা কে মায়া। চেহারা দেখলে চেনা যায় যে এটা মা এটা মাইয়া, পিছন দিক থেকে চেনা যাবে। আমি কিন্তু অবাস্তব কথা বলি না। এখন শোনেন, প্রথম মেয়ে যাদের হয়েছে সেই মেয়েরা শোনো, মেয়ের মায়েরা শোনো, ভালো করে শোনো। তুমি শ্বশুর বাড়ির থেকে তোমার বাবার বাড়িতে বেড়াইতে আসছ, তোমার স্বামীও আসছে শ্বশুর বাড়িতে। এখন তোমার স্বামী তুলাতুলি বাজারে গেছে বা বলা গেছে, এই থাকে তুমি তোমার মায়ের শাড়ি পরিও না, তোমার মাকেও তোমার শাড়ি পরিতে দিবা না, নইলে গন্ডগোল বাজবে। তার কারণ এই মেয়ের মা নিজের সব কাপড় চোপড় ধোয়ার জন্য সোডার পানির মধ্যে ভিজেইছে, ধুইব। এখন ল্যাংড়া থেকে তো ধোয়া যায় না, মাইয়ার শাড়ি একটারে পড়ছে, নিজের দিয়ে সব ভিজেইছে। মাইয়া পুকুরে থালবাড়ি ধোয়, এই ফাঁকে জামাই নিয়ে আসছে,
শাশুড়ি ওই কি জানি বাড়া বুড়া লয় থই, আর জামাই কিসের থেকে আসিয়া ওই যে শাড়ি পরা, এর কি শাশুড়ি না বউ কি বুঝবো? কথা কম না কার? কারণ তার বউ কাপড় পরা, পিছন থেকে এদের শাশুড়ি বুঝার কোনো উপায় নাই। সে নিজের বউ মনে করিয়া যখন পিছন থেকে জড়াইয়া ধরবে, আর শাশুড়ি মা যখন পিছনের দিকে তাকাইবে, তখন চেনাচিনি হবে যে এখানে তো জামাই শাশুড়ি। কি বলেন? লজ্জা পাবে না? লজ্জা পাইয়া শাশুড়ি দিবে বাগানের দিকে দৌড়, শ্বশুর আর জামাই দৌড় দিবে হয়তো বিল পাতালে তার বাড়ির দিকে, ওই দিন ভাতও খাইব না। কিন্তু ঠিক না বেটি? শরমে কারো কাছে কইব না, এই কথা কারো কাছে বলা যায়? কিন্তু ঘটনা তো ঘটিয়া গেছে। কি করছে? যেহেতু জামাই শাশুড়িরে এইভাবে যৌন উত্তেজনা নিয়ে কাজ করছে, সাথে সাথে তাহার স্ত্রী চিরকালের জন্য তার জন্য হারাম হয়ে গেছে। এই জামাই তার স্ত্রীকে স্ত্রী হিসাবে ব্যবহার করার অধিকার কিয়ামত পর্যন্ত ফিরে পাবে না। তার জন্য উচিত হবে মেয়েটাকে 3 তালাক দিয়ে অন্য স্বামীর ঘরে যাওয়ার পথ করে দেওয়া। কারণ এই মেয়ের মাকে সে যৌন উত্তেজনা নিয়ে কাজ করছে। এই জন্য বলি, মার মেয়ে যখন প্রায় একরকম স্বাস্থ্যবান, মেয়ের পোশাক মা পইর না, মায়ের পোশাক মেয়ে পইর না। ও মেয়ে, তুমি যদি তোমার মায়ের শাড়িটা পরো আর তোমার বাবা বাইর থেকে ঘরে আসলো, ওই শাড়ি পরা পিছন দিক থেকে মনে করবে তোমার মা। তোমার মা তার স্ত্রী মনে করে জড়িয়ে ধরবে। মুখামুখি যখন হবা তখন দেখবা বাপ মেয়ে তোমরা লজ্জা পাবা। শরীয়তের মাসআলা হলো, তোমার বাবার উপরে ফরজ হয়ে গেল তোমার মাকে এখন 3 তালাক দিয়া ঘর থেকে বাহির করা। কারণ তোমার মাকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন সুরতে তোমার বাবার সংসারে রাখার কোন সুযোগ নাই। এই মেয়ে এই মহিলাকে তালাক দিতেই হবে, যাতে করে সে আরেক স্বামী গ্রহণ করে। যদি তালাক না দেয়, তোমার বাবাকেও সে পাবে না, তোমার বাবা ছাড়া অন্য স্বামীও পাবে না। সামান্য ভুলের কারণে কত বড় সমস্যার সৃষ্টি হয়। এই জন্য বলি, মেয়েদের পোশাক মায়েরা পরিও না। ও মা, তোমরাও মেয়েদের পোশাক পরিও না। কথাটা বলছি যদিও একটু লজ্জাস্কর হয়, আসলে বাস্তবে এরকম সমস্যা আমাদের হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? সম্ভব না অসম্ভব? ওই বলদ্দ কথা কইছিলাম, মনে আসেনি? জলফির আসাদ, এই আসাদের তো নিয়ে যায় অবশ্যই। হঠাৎ জলফির আসাদটা দেই, তারপরে তফসিলের আবার রোজ দিব ইনশাআল্লাহ। দিতাম আসাদ বাপ বেটার চেহারা প্রায় এক। এই তো বলদ মার্কা আগেই কইছি। বাপ মরিয়া গেছে 10 বছর। কয় বছর? 10 বছর পরে তুলাতুলি বাজার ওই বলদ ফোলা এই যে আইসা কসমেটিকের দোকানের সামনে খাড়াইছে। আসলে কিছু কিনতে খায় নেই, এমনি দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখে দোকানদার এইভাবে তার সুকেসের মধ্যে গ্লাস রাখছে। গ্লাস আয়না, মুখ সাইজে আয়না। ওই আয়নার দিকে এরকম চাইছে, আয়নার মধ্যে ওর চেহারাটা দেখা যাবে না। এইটা যদি আয়না হইতো, এরকম রাখলে আয়নার মধ্যে আমি আমার দেখতাম না, সামনের সামনে রাখলে। তো ওই আয়নার মধ্যে যখন এই বলদ যুবক নিজের চেহারা দেখছে, দেখি 10 বছর আগে বাবা মরিয়া গেছে। দোকানদার হারামজাদা তো বড় পাজি, ওই আমার বাবারে কৌশল করিয়া এই আয়নার মধ্যে আটকে বুঝিয়া থুইছে। আর আমরা বাপ সারা এতিম, এই আয়না আমার নেওয়াই লাগবে। আসলে কি আয়নার মধ্যে ওর বাপেরে দেখছে না ওরে দেখছে? কিন্তু ও তো ভাবছে ওর বাপ, কারণ চেহারা এক। এখন দোকানদার রে কয় দাম কত, মনে মনে কয়টার দাম লক্ষ টাকা চাইলো কিনবো, কারণ এটার মধ্যে আমার বাবা আছে, এইটা ছাড়া যাবে না। এক মূলে কিনবো, মুলামুলি নাই। কত এত পকেটের বাইক ফিরিয়েই দিছে নিয়ে এখন আয়না নিয়ে কি খাইবে আব্বা, আঙ্গুর খাইবে। আয়নার মধ্যে তো কথা কইব, এই কথাটাও যাইব, কিন্তু আয়নার মধ্যে ঠোঁট লড়বো না, না লড়বো, জিব্বা লড়বো না, না লড়বো, আর কথা কয় না, লড়বো না, না লড়বো। এখন এই কানতে কানতে বাড়িতে গিয়া
এখন বউ রসিকরের বোলায় পাকঘরের থেকে, আরে আইয়েন ভাত খেতে না, আইয়েন বেলা 4টা বাজে দুপুর। এই কই কির ভাত খাবো, 10 বছর পরে বাইরে পাইছি, খালি আব্বু, আরে আমার আব্বু এই আয়নার মধ্যে আটকায় না খাইতে না খাইতে এত দুর্বল হইছে। আব্বু কথা কইতো চাই, ঠোঁট লড়ায়, জিহ্বা লড়ায়, আওয়াজ দিতারে না। হায়রে কত দুর্বল হইছে। আব্বু কথা কও, কি খাইবা? আঙ্গুর খাইবা? বউ কয় কি রে, আমার শ্বশুর মরছে 10 বছর আগে, আর কি আমার শ্বশুরের লগে হয় কথা কয়? তো শ্বশুরে পাইছে কই, কবরতে উঠে আছে। আমারও তো একটু শ্বশুরের সাউন্ড দরকার, কৌতূহল সৃষ্টি হইব না? ও বাপ ফালাইয়া আদো হাতেই দৌড়ি আইছে শ্বশুরের চাইতে। এই স্বামীর হাতের থেকে আয়না ডালিয়া সামনে ধরছে। এবার আয়নার মধ্যে কি দেহে, কারে দেহে, কারে দেহে? আচ্ছা, এইরকম বলদের বউ কি MA পাস নেই? হ্যাঁ, বউ তো আবার হি বলদ দরকার। এখন যখন দেহে যেটার মধ্যে যুবতী, রূপসী, লাবণ্যময়ী, নাকে দুল, কানে অলংকার, গলায় স্বর্ণের চেইন, তারপরে আবার দেখেই আয়নাটারে ফালাইয়াই গোলামের ভূত গোলাম, গোলামের ভূত গোলাম। আমার চেয়েও ডক সুন্দর একটা বউ বিয়া করিয়া আনিয়া আমার ঘরে শরীফ বানাইছ। আমি যাতে না বুঝতে পারি নতুন বউরে আব্বা আব্বা কইয়া বলাও, আমি থাকতে আবার এই বউরে সংসার করবি, আয়নারে বাইরে একটা মাতারিরা সহ্য করে না, সেরে আমার আল্লাহ কেমনে সহ্য করবো? আমার আল্লাহ কেমনে সহ্য করবো? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরক কইরো না। মাজারের কাছে যাইয়া পোলা চাইও না, বাবার কাছে, খাজা বাবার কাছে চাইও না। কার কাছে চাইও? আল্লাহর কাছে। কার কাছে? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। অন্য সব গুনাহ মাফ হতে পারে, আল্লাহ দয়া করে মাফ করলেও শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। এই জন্য মুসলমান, আমার ইবাদতকে শিরিক মুক্ত রাখতে হবে। আমার ইবাদত করতে হবে এমন কায়দায়, যেই কায়দায় করলে আমার আল্লাহ খুশি হয়। যেইভাবে না করলে আল্লাহ খুশি হয় আমি ওইভাবে করব না। যেইভাবে করলে আল্লাহ খুশি হয় আমি সেইভাবে করব। এইটাই হবে আমার শিরিক মুক্ত ইবাদত। আপনাদের দেশে বিয়া শাদী আছেন, আসল ওয়াজ কিন্তু সামনে আছে ইনশাআল্লাহ। আসতেছে এই কয়েক মিনিট। আপনাদের দেশে বিয়া শাদীর অনুষ্ঠান হয়নি? এই কথা কোন হয়নি? এখন আমার চোখে দেখা, আমার চোখে দেখা বিয়ার শাদীতে যেদিন বর পক্ষ মায়ার বাড়িতে যায়, নতুন বউ উড়াইয়া আনবে, ওই বাড়ির সামনে গেট করে নিও। এই দেশ আসেনি? আছে। হ্যাঁ, গেট করে করিয়া তারপরে কি করে, একটা ফিতা এই মাথার থেকে ওই মাথায় টানাইয়া ব্লক করে দেয়। মন চাইলে আপনি যাইতে পারবেন না, বেরিয়ে না, মিশা কথা কই দেয় না। এখন আসতেছে ছেলের সাথে ছেলের মুরব্বীরা, ছেলের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার নতুন মেহমান। আপনার মাথায় যদি আক্কেল থাকতো, বুদ্ধি থাকতো, তো মেহমানের সম্মানে, মেহমান আসার সংবাদ শুনিবা মাত্র মেহমানকে না দেখতেই তো দরজা খুলিয়া রাখা, যাতে আমার মেহমান যত তাড়াতাড়ি আমার ঘরে উঠতে পারে। কিন্তু আপনি মেহমানদেরকে দেখেই আপনি দরজা ব্লক করে দিলেন, ফিতা দিয়ে আটকিয়ে দিলেন। তো আপনার মতো বেআক্কেল আল্লাহর জগতে আর কেউ হয় না। এগুলি সমাজে আছে না? এরপরে এই ফিতার সামনে থাকে কারা? আমার দিকে চান, আমি কিন্তু বাস্তব ধর্মী কথা বলি। এই যে জামাই আইতেছে, এইখানে মুরব্বীরা কিন্তু সব পিছে,
মুরব্বীরা দাদা কালই নানা এরা ফিরছে, সামনে দুলার লগে বিয়াতি আবিয়াতি পোলা পাইন যেগুলো এখনো বিয়াও করে নেয়, যাদের বন্ধু বান্ধব এগুন তাই সামনে। আর ওই যে ফিতা লাগাইছে ফিতার ওই পাশে থাকে এমন একদল, হয়তো দুবার মা হইছে, আর কোন দিনের বিয়া দিয়ে হয়তো সাইগার মা আরো কত আগে হইতো, এমন বিয়া হয় নাই। এই বয়সের দি যেই কায়দায় ওইখানে দাঁড়ায়, মনে হয় নেতানিয়াহুর ক্ষেপণাস্ত্র ফিট করছে যুবকদের চরিত্র উড়াইয়া দেওয়ার জন্য। এই কায়দায় দাঁড়াই কি দাঁড়ায় না? বন্ধুরা আমার, এরপরে সেখানে দর কষাকষি টাকা নিয়া অনেক বাড়াবাড়ি হয়, ইয়ার কি মস্কারি হয়। ছেলের পক্ষে যারা আসছে এই যুবকদের সাথে মেয়ে বাড়ির যুবতীদের সাথে প্রাথমিক ভাবে মৌখিক ইয়ার কি সংগ্রামী কথা কাটাকাটি হইতে হইতে আগাইয়া তারপরে একটু ছোঁয়াছুঁই ধরে এরপরে গা ঘেঁষাঘেঁষি এমন ঘটনা আমার জানা আছে। একটা আরেকটারে জড়াইয়া ধরে, অথচ একটার সাথে আরেকটার পরিচয় নাই। আর মুরব্বীগুলো দেখিও না দেখার বান করিয়া থাকে। কি বলেন সমাজে এগুলো আছে না না আছে? এগুলাই হলো শিরক। তার কারণ এইভাবে বিয়ার অনুষ্ঠান পালন করলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে?